فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ও দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের জন্য সুপারিশ করেন, আমার কোনো আপত্তি নাই। যারে যারে আপনার মন চায় আপনি তারে তারে জান্নাতে লয়ে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দোস্ত গো, বন্ধু আমার, আপনার কাছে এই যে এতটুকু, শুধু আপনি আপনার যে উম্মাতগুলো যাদের কথা আপনি বলতেছেন, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনি সাক্ষ্য দেন, ওর আমলনামাটা আপনার হাতে দিয়ে দিলাম, ওর আমলনামা আপনার হাতে দিলাম, আপনি ওর আমলনামা নিয়া দেখা দেখা যারে মন চায় তারে জান্নাতে দেন। আল্লাহর নবী ময়দানে মাহশারে কোটি কোটি মানুষ থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, এ হাজারো লক্ষ কোটি মানুষের ভিতর থেকে নবী আমার ডেকে ডেকে বলেন, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, গোটা কিয়ামতের ময়দানে শুধু একটা রব উঠবে, একটা কথা উঠবে, নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার কি হবে, আমারে বাঁচাও, আমার কি হবে, আমারে বাঁচাও, নফসি নফসি। সাধারণ মানুষ তো বলবেই বলবে, নবী পয়গম্বর গুলো পর্যন্ত বলতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। গোটা কিয়ামতের ময়দানে একটা আওয়াজ উঠে যাবে, এই কোটি কোটি মানুষের ভিতর থেকে কেবলমাত্র একটা আওয়াজ ভিন্ন আসবে, ওই আওয়াজটা হবে উম্মতি উম্মতি। একজন শুধুমাত্র বলবে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। দয়ার নবী মায়ার নবী কেবলমাত্র বলবে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে নবীজি আমার আপনার জন্য চোখের পানি ফেলায়া কাঁদছে, সারা জিন্দেগি ভর চোখের পানি ফেলায়া কাঁদছে, এই নবীজি পর্যন্ত তোমার বিরোধিতা করবে, বিরুদ্ধে চলে যাবে। কোরআন শরীফের আয়াত, রব্বুল আলামিনের পয়গম্বর কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, সিজদায় লুটায়া পড়ে যাবে, সিজদায় লুটায়া পড়ে কাঁদবে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ওগো হাবিব আমার, দোস্ত আমার, ইরফা রাসাক, ও নবী আপনি আপনার মাথাটা উঠান, যা চাবেন আমি আজকে আপনাকে তাই দিয়ে দেব। আপনি চান, খালি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। দুনিয়ার জিন্দেগি, সমস্ত জিন্দেগি আপনি কেঁদেছেন, আপনি কেঁদেছেন, চোখের পানি ফালায়া কাঁদছেন। নবী আর কাঁদবেন না, আমি আল্লাহ সব কিছু সইতে পারি, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান, যা চাবেন তাই আমি দিয়া দিব। রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি জান্নাত দিয়া দেন, আমার কোন উম্মতরে আপনি জাহান্নামে দিয়েন না। রব্বুল আলামিন ওই সময় ডেকে ডেকে কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ও দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের জন্য সুপারিশ করেন, আমার কোনো আপত্তি নাই। যারে যারে আপনার মন চায় আপনি তারে তারে জান্নাতে লয়ে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দোস্ত গো, বন্ধু আমার, আপনার কাছে এই যে এতটুকু, শুধু আপনি আপনার যে উম্মাতগুলো যাদের কথা আপনি বলতেছেন,
ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আপনি সাক্ষ্য দেন, ওর আমলনামাটা আপনার হাতে দিয়ে দিলাম, ওর আমলনামা আপনার হাতে দিলাম, আপনি ওর আমলনামা নিয়া দেখা দেখা যারে মন চায় তারে জান্নাতে দেন। আপনার হাতে আপনার উম্মতের আমলনামা দিলাম, আপনি সাক্ষ্যদাতা, আপনি সাক্ষ্য দেন। এই মনে করেন 2 মিনিট মন দিয়ে শুনেন। মনে করেন এই বাংলা বাজারের, এই গোপালপুরের বাংলা বাজার টাঙ্গাইলের, মনে করেন এই জায়গার 2 জন মানুষ, আব্দুর রহমান আর আব্দুল করিম, নবীজির সামনে দাঁড়াইছেন। নবীজি আপনার আমলনামাটা হাতের ভিতরে নিছে, আপনার আমলনামা নবীজির হাতে, আমলনামার ভিতরে তাকাইছে। নবীজি তাকায়, আমলনামার পৃষ্ঠা খালি উল্টায়, পৃষ্ঠা খালি উল্টায়, পৃষ্ঠা খালি উল্টায়। আপনার আমল করা ভাঙ্গা আমার গলার ভিতরে ঢুকে পড়ছে, কাঁধের ভিতরে ঢুকে পড়ছে। ফিনকি দিয়া আমি নবীজির শরীর মোবারক থেকে রক্ত ফিনকি দিয়া বের হয়ে গেছে, ফিনকি দিয়া আমার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। উম্মত রে, উহুদের ময়দানের এই যন্ত্রণার কথা কি তোর একটা বড় মনে হয় নাই? আমি নবী কি তোরে এর জন্য রাইখা আসছিলাম, এই আমলনামা নিয়ে এসে আমার সামনে দিবা। আমার পিঠটারে চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলাইছি, আমার পিঠটারে চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলাইছিলাম। কার লাইগা? উম্মাত, শুধু তোর জন্য, শুধু তোর জন্য আমার পিঠটারে চালনির মতো ছিদ্র করে ফেলাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমি একদিন নবীজির পিঠ মোবারকের ভিতরে হাত দিলাম, জুব্বা মোবারক উঠাইলাম, পিঠের দিকে তাকায়া দেখি পিঠ মোবারক ছিদ্র ছিদ্র দেখা যায়, মনে হয় যেন বসন্তের কোনো দাগ নবীজির পিঠ মোবারকের ভিতরে। নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ছোটবেলায় কি আপনার শরীরের ভিতরে বসন্তের দাগ দেখা যায়? ছোটবেলায় কি আপনার শরীরে বসন্ত বের হইছে? যেমনি কথা বলছে, বাচ্চা মানুষ যেমন করে হাউ মাউ করে কান্দা উঠে, নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বাচ্চা মানুষের মতো ফোপায়া ফোপায়া কান্না শুরু করছে। যেমনি নবীজি কান্দেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেলাইলাম? কোনো কথায় কি আমি কষ্ট দিলাম? নবী গো, আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিতে চাই নাই। নবীজি আমার চোখের পানি দর দর করে পড়তেছে, বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া কাঁদতেছেন। নবী হঠাৎ করে ডেকে ডেকে বলে, আয়েশা, না না না, তোমার কথায় আমি কষ্ট পাই নাই। তুমি আমার যেমনি বলছো, আমার পিঠের ভিতরে কোনো দাগ, এতগুলো দাগ, আমার পিঠে কি কোনো বসন্ত হয়েছে? আরে আয়েশা, অতীতের একটা ঘটনার কথা মনে হয় আমি নবীজি এমন করে কাঁদতেছি। ওই দিনের যন্ত্রণার কথা মনে হইলে আমি নবী আমাকে কন্ট্রোলে রাখতে পারি না। এই পিঠ মোবারকের দাগের কথা মনে হইলে আমি নবীজি আমারে কন্ট্রোলে রাখতে পারি না, চোখের পানি পড়ে যায়। নবীজি ডেকে ডেকে বলতেছে, আয়েশা, তুমি কি জানো না আমি নবীরে আল্লাহ এমন ভাবে বানাইছে, আমি নবীজির শরীর মোবারকে জিন্দেগিতে কোনোদিন খাজলি পাসরা চুলকানি কোনো ঘা হয় না। আয়েশা রে, তুমি কি আমারে জানো না? আয়েশা, আমি নবীজি যদি কোনো জায়গায় গিয়া জমিনের উপরে প্রস্রাব করি, প্রস্রাব করতে দেরি হয়, জমিন ফাঁকা হয়ে আমার প্রস্রাব গিলে নিতে দেরি করে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রস্রাবগুলো জমিন ভক্ষণ করতে দেরি করে না। জমিনের ভিতরে যদি আমি নবীজি বাথরুম করে দিই, আমি নবীজি জমিনে বাথরুম করলে জমিন ফাঁকা হয়ে আমার বাথরুম গিলে নিতে মুহূর্ত পর্যন্ত সময় নেয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ জানো, দুনিয়ার মানুষ যদি একদিন গোসল না করো, তোমরা যদি, আমরা যদি একদিন গোসল না করি, পরের দিন আমাদের শরীরের আশপাশ দিয়ে ঘামের দুর্গন্ধে মানুষ যাইতে পারে না।
পাশের সিটের ভিতরে মানুষ যদি বাসে উঠে ওর পাশের সিট থেকে উঠা আর এক সিটে গিয়ে বসে, আমার আপনার শরীরের দুর্গন্ধে মানুষ আমার আপনার কাছে আসতে পারে না, ঘামের দুর্গন্ধে মানুষ আমার আপনার থেকে মুখটাকে ফিরায় নেয়, নাক ছিটকায়। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জানো দুনিয়ার মানুষ জানো, মনে রেখো আমার নবীজির শরীর মুবারকের ভিতর থেকে ঘাম মুবারক যখন বের হয়ে যায়, আমি আয়েশা নিজে নবীজির শরীরের ভিতর থেকে বোতলের ভিতর করে পাসিনা মুবারক, নবীজির ঘাম মুবারক বোতলের ভিতর করে আমি জমা করে রাখতাম, জমা করে রাখতাম। কোনোদিন যদি আমরা কোনো অনুষ্ঠানে যাইতাম, বিবাহের অনুষ্ঠানে বা কোনো বড় অনুষ্ঠানে যখন যাইতাম, নবীজির ওই জমানো শরীরের ঘাম মুবারক আমাদের শরীরে আতরের মতো আমাদের শরীরে আতরের মতো ব্যবহার করতাম, আমাদের শরীরে আতরের মতো ব্যবহার করতাম। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, কসম আল্লাহ, নবীজির ওই ঘাম মোবারকের এত সুগন্ধি, এত সুগন্ধি, এত সুগন্ধি, তামাম দুনিয়ার কোনো পারফিউম, তামাম দুনিয়ার কোনো সুগন্ধি এত সুগন্ধি হইতে পারে না। নবীজি চোখের পানি ফেলায় কান্দেন আর ডেকে ডেকে বলে, আয়েশা, আয়েশা রে, আমি নবীজির ওই দিনের কথা মনে হয়েছে, তায়েফের ময়দানে গেছিলাম আমার উম্মতরে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তায়েফে গেছিলাম। মানুষ আমার কথা তো শুনেই নাই, দূর দূর করে পাগলের মতো তাড়ায় দিছে, দরজা থেকে দূর দূর করে আমারে তাড়ায় দিছে। জানো জানো, আরে দুনিয়ায় তো ভিখারি যদি কারোর দরজায় যায় দূর দূর করে তো তাড়ায় দেয় না, আমার মতো নবী আমি তাদের দরজায় গেলাম, ওরা আমার পাগল বলে দূর দূর করে তাড়ায় দিছে, দুষ্ট বলা পান্ডে আমার পিছনে লেলায় দিয়েছে। তায়েফের ময়দানের ওই ধারালো ধারালো পাথরগুলো বৃষ্টির মতো করে এসে আমার পিঠে পড়ছে, ফিনকি দিয়া দিয়া রক্ত বের হইছে, এমন রক্ত বের হইছে আমার জুব্বা মুবারক, পুরো জুব্বা মুবারক রক্ত দিয়া ভরপুর, আমার জুতা মুবারক পর্যন্ত রক্ত গিয়া আটকে গেছে, আর পা জুতার থেকে ছাড়ে না, এমন কষ্ট আমারে দিছে। নবীজি কিয়ামতের ময়দানে আমলনামা হাতে নিয়ে বলবে, কিরে উম্মত, আমার এই রক্তের কোনো মূল্য কি তোর কাছে ছিল? আমার রক্তের কি কোনো একটু দাম তোর কাছে ছিল না রে উম্মত? রে কি করলি, কোন আমলনামা নিয়ে আইলি, কেমনে করে তোরে আমি আজকে সুপারিশ করব? আর তুই যদি জাহান্নামে চলে যাস, আমি নবীজির কলিজাও তো ছিদ্র হয়ে যায়। আমার ভাই, আমার বাপ, আমার চাচা, এর কারণে না না দুনিয়ার জিন্দগির ভিতরে দেখা আল্লাহ আল্লাহর রসুলের কথার সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর রসুলের কথার সীমা লঙ্ঘন করা যাবে না। কেন না বলো তো? ওই আল্লাহর নবীজির সামনে হাজিরা আমার আপনার দেওয়া লাগবে কি লাগবে না? বুঝা কন বলেন, তাদের সামনে আমাদের এই মুখ দেখানো লাগবে কি লাগবে না? আমাদের হিসাব, হিসাবের আমলনামা কি আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? বলেন, বুঝা কন দেওয়া লাগবে। কবে? অচিরেই। কবে? অচিরেই। দুনিয়াতে কতদিন আছো? কতদিন? আরে কোনো গ্যারান্টি নাই তো, যাইতে জানি না তো ফিরে বাড়ি পাবো কিনা। তাইলে যদি এতটুকুর গ্যারান্টি না থাকে, কসম এই অল্প কয়েকদিনের লাইগা ওই অনন্তকালের আখিরাত যেন নষ্ট হয়ে না যায়। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন। অল্প কয়েকদিনের জন্য ওই অনন্তকালের আখিরাত যেন নষ্ট হয়ে না যায়। দরকার হয় ঘর বাড়ি ভিটা জমি জমা টাকা পয়সা যা আছে দোস্ত, আমি বলি সব যদি দেওয়াও লাগে, সব যদি বিলীন করে দিতে হয়, তারপরেও দাও। কসম আল্লাহর, বাঁচবা কয়দিন? 30, 40, 50 বছর। আরে রাত তো আসে, রাত থাকে না তো, রাত চলেও যায়, ঘুমাইলেও চলে যায়, খাইলেও রাত চলে যায়, না খাইলেও চলে যায়। দিন আসে,
খেলেও দিন চলে যায়, না খেলেও দিন চলে যায়। যারা আলু ভর্তা দিয়ে খায় তাদেরও দিন পার হয়, যারা গরুর গোশত দিয়ে খায় ওদেরও দিন চলে যায়। বসে তো থাকে না, কি বলেন থাকে? কসম কসম, এই আমার বাপ এতটুকু, আমার দিলের এই আকুতি এতটুকু বুঝেন, আমার অন্তরের এই আকুতি এতটুকু বুঝেন। যদি 60 বছর বাঁচেন, এই 60 বছরে একদিনের জন্যও যদি খানাও মুখের ভিতরে না ঢুকে, তারপরেও কোনো আফসোস না করে আখেরাত বাঁচাও, আখেরাত বাঁচাও, আখেরাত বাঁচাও, যে কোনো মূল্যে আখেরাত বাঁচাও। বলেন কথা ঠিক কিনা? দরকার আছে বাপ? আছে আছে, দরকার আছে। বাঁচাবো তো, বাঁচাবো ইনশাল্লাহ। কিভাবে বাঁচাবেন? আমি ছোট্ট একটা কথা, শুধু একটা আমলের কথা বলে শেষ করে দেব, 5-7 মিনিট। একটা কথা শুধু বলি, যেই আমল আমি আপনি আপনার জিন্দেগিতে করি, বাঁচার অবস্থা নাই, কি কোন ঠিক না বাপ? যে আমল আমি আপনি আপনার জিন্দেগিতে করি, এ আমল দিয়ে রেহাই পাওয়ার অবস্থা খুব একটা আশা করা যায় না। এখন এখান থেকে রেহাই পেতে হলে ছোট্ট ছোট্ট কিছু কাজ করো, যে কাজগুলো মালিকের কাছে বড় পছন্দের, যে কাজ আল্লাহর কাছে বড় পছন্দের। যেমন নেতা একদিনে নেতা হয় না। এই নেতা হয়েছে এমপি সাহেবের, মনে করেন যে সারা জিন্দেগি দল করে, সারা জীবন দল করে, কিন্তু এমপি সাহেবই এ ব্যাটারে চিনে না, এমন মানুষ আছে না? সারা জীবন দল করে কিন্তু এমপি ওরে চিনে না, অথচ দলের লেগে জান দিয়ে দেয়। নাই এরকম? হঠাৎ করে একদিন এমপি সাহেবের সাথে এক মিছিলে গেছে, ওই পাশ থেকে দিছে একটা গুলি, ওই পাশ থেকে একজন বন্দুক দিয়ে করছে গুলি, ওই তাকায় দেখতেছে এমপি বরাবর গুলি করছে। এই লোকটা, এরা কিন্তু এমপি চিনে না, এই লোকটা এমপি সাহেবরে কইছে, এমপি সাহেব, এটা দিছে ধাক্কা, এ ধাক্কা দিয়ে ওই গুলিটা এর বুকের ভিতরে লাগাইছে। ওই গুলি আইসা, যেমন মনে করেন আবু সাইদ দাঁড়ায় গেছে, কর গুলি কয়টা করবি, মেরে ফেলা আমারে, তাও আমি এ দেশকে স্বাধীন দেখতে চাই। এমন করে মনে করেন যে এমপিরে ধাক্কা দিয়ে ও দাঁড়ায় গেছে। আইসা কারণবশত, যে কোনো কারণবশত এমন জায়গায় লাগছে, বেটা মরে নাই, হয়তো এখানে লাগছে, সাইড সুইডে লাগছে, মারা যায় নাই। যখন মারা যায় নাই, তখন বলেন তো এমপি উঠা নিয়ে কয়, কিরে তুই আমারে বাঁচানোর লাইগে তোর জীবন দিয়ে দিলি, তোর জীবনের রিস্ক নিয়ে নিলি, এত বড় কাজ করলি। যেমনে এটা কইছে, পরের দিন থেকে ওইটারে জীবনে যে এমপি চিনে না, পরের দিন থেকে এমপি ওর উপরে এমন খুশি হয়েছে, পরের দিন থেকে পুরো ঘাটাইলের, পুরো মধুপুরের, পুরো এই গোপালপুরের বড় নেতা। কি কোন কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, ওর সারা জীবন দল করে, জীবনে এমপি চিনে না, কিন্তু ওই একটা কাজ করছে, ওই এক কাজের বদৌলতে এখন মধুপুরের নেতা বানায় দিছে। বলেন কথা ঠিক না? এখন গোপালপুরের নেতা বানায় দিছে। ঠিক এমনই রব্বুল আলামিনের, যে আমি আপনি যে ফাটা সুরা ইমান আমল করি, এটা দিয়া নাজাত পাওয়া বড় কঠিন, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো মালিকের কাছে বড় পছন্দের। দুনিয়ার জিন্দেগি থেকে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহর বড় পছন্দের। এই ছোট্ট করে এই কাজগুলো যদি 2-1টা করে যাইতে পারো, আর যদি রব বলে যে আজাদি তোর এই কাজটা আমার বড় পছন্দ হয়েছে, এ কথা যদি মালিকে বলে, তো এই ছোট্ট এক আমলের বদৌলতে কিয়ামতের দিন বলবে, যা তোর আমল নামা দেখারই দরকার নাই, বিনা হিসাবে জান্নাত। বলেন এগুলো দরকার আছে না নাই? এগুলো কিভাবে করবেন, এর একটা পদ্ধতি আমি আপনারে বলি। এই যে রওজাতুল জান্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসা হলো দ্বীনকে জিন্দা রাখার এক কারখানার নাম। কথা বলেন ঠিক না? কোরআন জিন্দা রাখার এক কারখানা। ইসলাম যতদিন মাদ্রাসা আছে এতদিন কোরআন আছে, যতদিন কোরআন আছে এতদিন আলেম আছে, যতদিন আলেম আছে কসম আল্লাহর জমিনের ভিতরে কিয়ামত আল্লাহ দিবে না। যতদিন একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনে বলা আছে, ততদিন কিয়ামত হবে না। তাইলে এই মাদ্রাসা টিকায় রাখা দরকার আছে না নাই? আচ্ছা, মাদ্রাসা টিকায় রাখবো কোন কারণে? মাদ্রাসা টিকায় রাখবো, ভাই আমার জান্নাত দরকার, আমি আমার মালিকরে রাজি করব যে কোনো মূল্যে। আল্লাহ এখন কয়, তুমি আমার রাস্তায় দান করো, আমার রাস্তায় দাও, যদি আমার রাস্তায় দাও তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই। ঠিক নিজের আখিরাত সাজানোর জন্য,
নিজের আখিরাতে, আল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই মালিক, এই ছোট্ট এই একটা আমল রওজাতুল জান্নাহ মাদ্রাসা, জামিয়া রওজাতুল জান্নাহ মাদ্রাসার ভিতরে আল্লাহ একদিন আমি 5,000 টাকা দিয়েছিলাম মালিক, এই 5,000 টাকা দিয়েছিলাম আল্লাহ, এটা তো আমি তোমারে খুশি করার লেগে দিয়েছিলাম। আল্লাহকে দেখি, ও আচ্ছা আচ্ছা আমারে খুশি করার জন্য দিছিলা, যাও বুঝছি যেহেতু আমার জন্যই দিছিলা, যাও জান্নাতুল ফেরদাউস বিনা হিসাবে দিয়ে দিলাম। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। বলেন তো নিজের বাঁচার জন্য এতটুকু কাজ করব কি করব না? আমি যদি আপনাদের ভিতর থেকে অল্প কিছু মানুষ আখিরাত সুন্দর, বাপ আমি ওই যে কইছি 60 বছর যদি বাঁচেন, যদি এই 60 বছর না খায়াও যদি আখিরাত বাঁচাইতে হয়, না খায় আখিরাত বাঁচান।